শাক রেডি হয়ে গেছে, আলু সয়াবিনও রেডি, আর এই আলু ভাজা, মাছ ভাজা হয়ে গেছে। এই যে চুনো মাছ আলু দিয়ে পেঁয়াজের করে চচ্চড়ি করবো, সাদা ভাত, আর ডালও হয়ে গেছে। আর এখানে এখন মাছের মশলা রেডি করছি, পাঁপড় ভাজা আছে, আর এখানে আমার 5 তরকারির আলুটা কষা হচ্ছে। এই যে আলুটা সিদ্ধ হয়ে যাবে যখন 75%, তখন এটাকে আমি এই 5 তরকারি মালটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। 5 তরকারি আলু সয়াবিন, এই আলু ভাজা হয়ে গেছে, এই যে 5 তরকারি সব রেডি হয়েছে। এইখানে শাকটা জাস্ট সেদ্ধ করে রাখা হয়েছে, এটা মশলা দিয়ে দেবো, এখন রেডি চলছে। এখানে মাছ ভাজা হচ্ছে, আর এই যে আলু সয়াবিন ও 5 তরকারির মশলাটা রেডি করছে। এখানে কিছুই নেই, আদা বাটা, জিরে বাটা, রসুন, তারপরে কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো পেস্ট, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে এই পেস্টটাকে রেডি করছি, মানে মশলাটাকে। এই আমার 5 তরকারির আলুটা সিদ্ধ হয়ে গেছে 75%। তো আর এই যে ঝোলটা আছে এটাও তাড়াতাড়ি নেমে যাবে, যেহেতু এই 5 তরকারি এটা পুরোটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে নেড়ে নেব। এখন এইভাবে ঢেকে দেবো, দিয়ে 2 মিনিট পরে নেড়ে দেবো। এই যে সবজিটাকে নেড়ে নিচ্ছি, এটা একটু পরেই রেডি হয়ে যাবে, যদি এর যে ঝোলটা আছে এই সবজিতে টেনে নেবে, লবণটাও ঠিকঠাক ম্যারিনেশন হয়ে যাবে। তো নামানোর সময় লবণ ঝালটা দেখে নেবো, আর একটু সামান্য চিনি দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে চিকেন মাটনের গ্রেভিটাকে রেডি করে নিই। এখানে মাটনটা রেডি হচ্ছে, মশলাটা আলাদা করে নিচ্ছি। এখানে যে মাটন, এটা হচ্ছে চিকেনের মশলা। তো চিকেনের মশলা হচ্ছে রসুনটা বেশি থাকে, আদাটা কম থাকে। আর এটাতে রসুন কম, আদা বেশি থাকে। তো আদাটা একটু পরে দেবো, কারণ ভালো করে কষে নিই। এই মশলাটা একটু কষার পরে চিকেন দেবো। এই যে মাটন রেডি হয়ে গেছে। আর এই যে সবজিগুলো বললামই যে কী কী সবজি হবে। এটা 5 তরকারি, এটা মাছের ঝোল, এটা চিকেন, এটা চুনো মাছের চচ্চড়ি আছে, ভাত, ডাল তো বলল, এদিকে আমড়ার চাটনি, আর লেবু পেঁয়াজ শসা আমার এটা এক্সট্রাঅর্ডিনারি। এখানে পাঁপড়। তো এই সব কিছু দিয়ে ওভারঅল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো মানে এখনকার জন্য, এরপরে যখন আবার কোনো কিছু লাগবে সেগুলো রেডি করবো পরপর।